আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় আর বিজ্ঞান আর পরিবেশ বিষয়ে বেশ কিছু জিনিস জেনে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। দেখো, আজ আমরা শিখবো বসে দেখি 6। বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এটা আমরা আজকে শিখব। দেখো, প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে মনে মনে হিসেব করি। 10 টাকার 1/2 অংশ মানে কত? দেখো, 10 টাকার 1/2 অংশ মানে 10 গণিত 1/2। টাকার বলেছে র মানে এর আছে, তাই গুণ করতে হচ্ছে। 1/2 হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 5 টাকা হবে অ্যান্সার। তারপর দেখো 25 টাকার 1/5 অংশ, 25 সঙ্গে 1/5 গুণ করবো, 5 5 25, তাহলে 5 টাকা হবে অ্যান্সার। তারপর কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা? কি করতে হবে? 4কে 1/3 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 4কে 1/3 দিয়ে ভাগ করা হয়েছে, ভগ্নাংশ ভাগ মানে গুণের উল্টো, তাহলে গুণ চিহ্ন দিয়ে 3টা উপরে একটা নিচে লিখেছি, তাহলে 3 4 12, তাহলে 12 টাকার 1/3 অংশ মানে 4 টাকা। এরকমভাবে আমরা গুণটা শিখছি। তারপরে ওই একই রকম অঙ্ক, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট? 6কে 1/6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ মানে গুণের উল্টো, তাহলে 6 গণিত 1/6টা ঘুরে গিয়ে 6-এর 1 হয়েছে, 6 6 গুণ করলে 36। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 36 মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট, এটা 6 হবে। ঠিক আছে, পরে রয়েছে দেখো, আমি মালার থেকে এক ঝুড়ির 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই, তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসেব করি। দেখো, ধরি মালার ঝুড়িতে আম ছিল 1 অংশ, আমি নিয়েছি তার 1/3 মানে 1-এর 1/3, তাহলে 1-এর সঙ্গে 1/3 গুণ হলে 1/3 অংশ। 1/3 অংশ মানে 7টি আম, তাহলে 1 অংশ মানে কত? 7 গণিত 3-এর 1। ঠিক আছে, 3 7 21, তাহলে মালার ঝুড়িতে 21টি আম ছিল। পরে কি আছে দেখো, উপরের ছবি বৃত্তের 2/3 অংশে লাল রং, ত্রিভুজের 3/5 অংশে সবুজ, আর চতুর্ভুজের 1/4 অংশে চতুর্ভুজে নীল রং দিন। দেখো তো কি আছে জানতে পারছি, কটা বৃত্ত আছে? 7টা বৃত্ত আছে, তাহলে বৃত্তের 2/7 অংশ 7-এর 2/7 অংশ মানে 7 7 কেটে গেলে 2, তাহলে বৃত্ত যেগুলো রয়েছে, কটা বৃত্ত আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7টা বৃত্তের 2/7 মানে 7 গুণিত 2/7 কাটাকাটি করলে 2, তাহলে দুটো বৃত্তে আমরা লাল রং দেবো। তারপর ত্রিভুজ কটা আছে? ত্রিভুজ আছে 10টা, গুণে দেখবে 10টা ত্রিভুজ আছে, 10-এর মধ্যে 3-এর 5-এ আমরা রং করব, তাহলে 5 2 10, 2 3 6, তাহলে 6টা ত্রিভুজে আমরা রং করব। আর চতুর্ভুজের 7টা, তার 1/7 অংশ মানে 7 7 কেটে গেল, 1 পড়ে থাকছে, তাহলে একটা চতুর্ভুজে রং করব, নীল রং করব। বোঝা গেছে? এরকমভাবেই আমরা করলে এইরকম ছবিটা পাওয়া যাবে। দেখো, দুটো বৃত্তে আমরা লাল রং করেছি, ত্রিভুজ আছে 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজে আমরা সবুজ রং করেছি, আর চতুর্ভুজে আমরা নীল রং করেছি, একটি চতুর্ভুজে আমরা নীল রং করে দিয়েছি। এভাবেই এই প্রশ্নটার উত্তর আমাদের করতে হবে। এরপরে দেখি রয়েছে, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরেও এখনও কত জল পড়ে আছে? দেখো, কত লিটার জল আনা হয়েছিল? জল আনা হয়েছিল 10 লিটার, তার মধ্যে রান্না করা কত হয়েছে? 1/5 অংশ, তাহলে 10 লিটারের 1/5 অংশ মানে 5 2 10, 2 1 2, 2 লিটার জল রান্না করা হয়েছে। বাকি কত জল পড়ে আছে? 10 থেকে 2 বিয়োগ করবো, 8 লিটার জল বাকি পড়ে আছে। এই বাকি জলের 1/4 অংশ মানে 8 লিটারের 1/4 অংশ, 4 2 8, 2 1 2, 2 লিটার জল খাওয়া হয়েছে, তাহলে 8 লিটার জল ছিল, 2 লিটার জল খেয়ে নিয়েছি, 8 থেকে 2 লিটার চলে গেলে 6 লিটার পড়ে থাকে, তাহলে 6 লিটার জল এখনও আমাদের কাছে পড়ে আছে।
এভাবে অঙ্কটা আমরা বুঝলাম। এরপরে কি রয়েছে, মান খুঁজতে দিয়েছে। দেখো 3 × 6 = 11, 3 × 6 = 18, 18 × 11, এটা পূর্ণ ভেঙে নিলে 1 পূর্ণ 7 × 11। পরে কি রয়েছে দেখো, 11 × 2 × 3, 11 × 2 = 22, 22 × 3, এটা পূর্ণ ভাঙবো 7 পূর্ণ 1 × 3। তারপর কি দেখো 7 × 3 × 2 পূর্ণ 3 × 2, প্রথমে এটাকে পূর্ণ ভেঙে নেবো, 2 × 2 = 4 আর 3 × 7, ঠিক আছে। 7 × 3 × 7 × 2, তাহলে 7 × 7 = 49, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 3 × 2 = 6, 49 × 6 মানে 8 পূর্ণ 1 × 6, পূর্ণ ভাঙলে এরকমই অ্যান্সার আসবে। পরেরটা কি দেখো, পরেরটা রয়েছে 3 × 8 × 6 × 4, এখানে কাটাকুটিটা দেখানো হয়েছে। দেখো 3 × 8 আর 6 × 4, 2 দিয়ে কেটেছি 4 এসছে, 2 দিয়ে কেটেছি 3 এসছে, এবার 3 3 গুণ করে 9, 4 4 গুণ করে 16 হয়েছে, তাহলে 9 × 16 হচ্ছে উত্তর। তারপরে দেখো কি আছে, 6 এর 49 আর 7 এর 3, কাটাকুটি করেছি, 7 এর সঙ্গে 49 কেটেছি, 7 × 7, 7 × 7 = 49, আর 6 এর সঙ্গে 3 কেটেছি, 2 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি, 3 × 1 = 3, 3 × 2 = 6, ঠিক আছে। তাহলে 2 × 1 = 2 হয়েছে, আর 7 × 1 = 7 হয়েছে, 2 এর সাথে অ্যান্সার হয়েছে। তারপরে কি দেখো, এটাও কাটাকুটির অঙ্ক, 15 × 28 × 2 পূর্ণ 1 × 3, প্রথমে এটাকে 15টা ভাঙবো, 3 × 2 = 6 আর 1 × 7, 7 × 3, তাহলে 15 × 28 আর 7 × 3, দেখো প্রথমে 7 × 1 = 7, 7 × 4 = 28, আর 3 × 1 = 3, 3 × 5 = 15। এবার দেখো 5 আর 1 গুণ করে 5 হয়েছে, 4 1 গুণ করে 4 হয়েছে, এটাকেও পূর্ণ ভেঙে নিয়েছি, 1 পূর্ণ 1 × 4। তারপরে দেখ কি রয়েছে, 4 পূর্ণ 8 × 13 আর 7 পূর্ণ 4 × 5, এই দুটোকে গুণ করতে হবে। কিভাবে, প্রথমে আমরা পূর্ণটা ভেঙে নেবো, 4 × 13 = 52, 52 আর 8 = 60 হবে, আর 5 × 7 = 35, 35 আর 4 = 39 হবে। এবার দেখো 13 × 1 = 13, 13 × 3 = 39, 3 লিখেছি, আর 5 12 60, ঠিক আছে। এবার 12 আর 3 গুণ করে 36 হয়েছে, আর 1 1 গুণ করে একই হয়, তো 36কে 1 দিয়ে ভাগ করলে 36 হয়, ওই জন্য 36ই অ্যান্সার লেখা রয়েছে। এরপর দেখ কি রয়েছে, 2 পূর্ণ 3 × 5 × 6, 2 পূর্ণ 3 × 5 মানে 5 × 10 আর 3 13, 13 5-এর সঙ্গে 6 গুণ, দেখো 6 × 78 এর 5 হবে, পূর্ণ ভেঙে নেবে, 15 পূর্ণ 3 × 5। এরপর দেখ কি অঙ্ক আছে, একটি বালতিতে 1 2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে, দেখো 7টি জল ধরবে, 1 2 × 7, ঠিক আছে। গুণ করলে হচ্ছে 7 × 2, আর পূর্ণ ভাঙলে হচ্ছে 3 পূর্ণ 1 × 2, তাহলে 3.5 লিটার জল ধরবে। অখিল বাবু অবসর গ্রহণের পর সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন, বাকি সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দেন, আর বাকি অংশ 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ দান করলেন। দেখো প্রথমে ধরে নিতে হবে তিনি কত সম্পত্তি ছিল। ধরি অখিলবাবুর মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ, 1/4 অংশ লাইব্রেরিতে দেওয়ার পর তার বাকি থাকে 1 - 1/4, মানে 3/4 অংশ। এবার স্ত্রীকে দেন বাকি সম্পত্তির 1/6 অংশ, বাকি ছিল 3/4, তার 1/6 অংশ দিচ্ছি, তাহলে 3/4 এর 1/6 গুণ করলাম 3 × 1 = 3, আর আচ্ছা এটা কাটাকুটি করে দেবো, 3 2 × 6, তাহলে 1, আর 4 2 × 8, 1/8 অংশ তিনি স্ত্রীকে দিচ্ছেন। এবার স্ত্রীকে দেওয়ার পর তার বাকি থাকছে কত, 3/4 - 1/8, 3/4 অংশ ছিল, সেখান থেকে স্ত্রীকে দিয়েছে 1/8 অংশ, বাকি থাকবে কত, বিয়োগ করবে, এটা বিয়োগ করে হচ্ছে 5/8 অংশ। তাহলে 2 ছেলের মধ্যে 5/8 অংশ সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, 5/8 যদি 2 ভাগে ভাগ করি হবে 5/16 অংশ, ঠিক আছে। প্রত্যেক ছেলে পাবে 5/16 অংশ করে। এরপর কি রয়েছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত নিলে 30 টাকা পড়ে থাকবে। আগে জানতে হবে 150 টাকার 1/2 অংশ মানে কত টাকা, 150 × 1/2 মানে 75 টাকা, এখান থেকে 30 টাকা তুলে নিই কত থাকবে, 45 টাকা, তাহলে এটা 45 হবে, ঠিক আছে। 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা তুলে নিলে 30 টাকা পড়ে থাকবে। এরপরে কি দেখো, 6 পূর্ণ 6 এর 7 সঙ্গে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 7 × 6 হবে। আগে জেনে নিতে হবে 6 এর সাথে 3 গুণ মানে কত, 3 × 6 = 18 × 7,
ঠিক আছে, 2 পূর্ণ 20 মানে কত, 2 পূর্ণ 6 মানে 7 দুগুণে 14 আর 6 20, 20 এবার 20 থেকে 18 বিয়োগ দেবো, 2 হবে, তাহলে 2 যোগ করতে হবে। তারপর কি দেখো অঙ্কটা, শহরে একটা অনুষ্ঠানে বছরের প্রথমে 1400 জন দর্শক এসেছিলেন, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছর চেয়ে 7.10 বেড়ে গেল, পরের বছর মোট কত দর্শক এসেছিলেন? আমাদের জানতে হবে এই 1400 জনের 7.10 কত হয়। দেখো এটা কাটাকুটি করলাম, 0 0 কেটে গেল, 140কে 7 দিয়ে গুণ করলাম 980, তাহলে প্রথম বছরে ছিল 1400 জন, আর তারপরের জন 7.10 মানে 980 জন বেড়ে গেল মানে যোগ করে দিয়েছি, 2380 জন লোক পরের বছর এসেছিল। এবার দেখো নিচের সংখ্যাগুলি অনন্যক খুঁজি এবং যার অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল দাগ দিই। দেখো 7-এর 5 তার অনন্যক হচ্ছে 5-এর 7, অনন্যক মানে উল্টে যাওয়া, 1-এর 3 অনন্যক হচ্ছে 3-এর 1, এটা প্রকৃত ভগ্নাংশ, মানে যার যে ভগ্নাংশের হরটা ছোট, হরটা বড়, লবটা ছোট, তাকে বলছে প্রকৃত ভগ্নাংশ। নিচেরটা বড় হতে হবে, ওপরটা ছোট হতে হবে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 5-এর 8 এর অনন্যক হচ্ছে 8-এর 5, 9-এর 7 এর অনন্যক হচ্ছে 7-এর 9, দেখো এটা প্রকৃত ভগ্নাংশ। তারপরে 12-এর 5 অনন্যক হচ্ছে 5-এর 12, প্রকৃত ভগ্নাংশ। 5-এর 8 এর অনন্যক হচ্ছে 8-এর 5, আর 1-এর 8 এর অনন্যক হচ্ছে 8-এর 1। এবার কোনো সংখ্যার অনন্যক, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান 1-এর অনন্যক হবে 1-এর 1, তার মানে 1-এর অনন্যক হচ্ছে 1, দুটি সমান। নেক্সট কোশ্চেন আছে, দেখো রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয়, তাহলে রমার কাছে কটি স্ট্যাম্প ছিল? ধরি রমার কাছে স্ট্যাম্পের ছিল 1 অংশ, তার 2/3 দিয়েছে, মানে 18টি হয়েছে। 2/3 যদি 18 হয়, 1 অংশ মানে কত? 18 গণিত 3-এর 2, 2 9 18, 9 3 27, 27টি স্ট্যাম্প সে রমার কাছে ছিল। পরের অঙ্ক দেখে নেব। রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে আর 3/10 সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা পড়ে এলো। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসেব করি। দেখো কীভাবে করতে হবে অঙ্কটা। ধরি প্রথমে রাজিয়ার মোট টাকার অংশ সমান 1 অংশ, সে দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর পড়ে দেয় কত? 1 অংশ ছিল, এই দুটো তার দিয়ে দিয়েছে, তাই দুটোকে যোগ করে 1 থেকে বিয়োগ দেবো, তবেই জানতে হবে তার কাছে কত টাকা পড়েছিল। তাহলে 2/5 আর 3/10 যোগ করবো, লসাগু হবে 10, আর 3 আর 4 যোগ করলে হবে 7, 7/10 তার কাছে পড়েছিল, সে দিয়ে দিয়েছিল। 1 থেকে 10.5 বিয়োগ দিলে 3/10 তার কাছে পড়েছিল। এবার বলছে কি 3/10 সমান যদি 180 টাকা হয়, 1 অংশ কত? এইমাত্র করলাম, 180 গণিত 10-এর 3, দেখো 3 6 18, 60, 60 আর 10 গুণ করলে যাচ্ছে 600, তার রাজের কাছে 600 টাকা পড়েছিল। এভাবেই অঙ্কগুলো আমরা শিখছি। তারপরে মান খুঁজি। দেখো কি বলেছে, আগে গুণ করেছিলাম, এবার ভাগ করব। 15 ভাজিত 5-এর 3, আমরা কি জানি ভাগ মানে উল্টে গুণ। 15 ভাজিত 5-এর 3কে ঘুরিয়ে দিলে হবে 15 গণিত 3-এর 5, 5 3 15, 3 3 গুণ করলে 9, তাহলে একটাই 9 দিয়ে ভাগ করলে 9 থাকে, এই জন্য 9 হচ্ছে অ্যান্সার। তারপর কি দেখো 14 ভাজিত 2-এর 7, ওই একই রকম 14 গণিত 2-এর 7, 14 ভাজিত 7-এর 2 ছিল, 14 গণিত 2-এর 7 ভুলে যাবে অনন্যক হিসেবে, তাহলে 2 7 14, 2 2 4, তারপরে 6-এর 13 ভাজিত 3, তার মানে 6-এর 13 গণিত 1-এর 3, 3 2 6, উত্তর হবে 2-এর 13। 12-র 19 ভাজিত 6, তার মানে 12-র 19 গণিত 1-এর 6, 6 2 12, 2 1 2, 19 1 19, ভাগ মানে উল্টে গুণ। এরকমই অঙ্কগুলো আমরা শিখছি। 5 5 25 আর 1 26, তাহলে 26-এর 5 গণিত 13 2 ছিল, উল্টে যাবে 2-এর 13, দেখো 2 13 2 26, ঠিক আছে। তাহলে 2 2 4 আর 5 1 5, 4 5 হবে অ্যান্সার। এরপরে আরও একটা রয়েছে, দেখো 2 পূর্ণ 2-এর 5 ভাজিত 1 পূর্ণ 1-এর 5। প্রথমে পূর্ণগুলো ভাঙবো, 5 2 10 আর 2 12, আর 5 1 5 আর 1 6, ঠিক আছে। তাহলে 12 5 গণিত 6-এর 5। এবার গুণটা 12 5 ভাজিত 6-এর 5 আছে, 6-এর 5টাকে ভাগটাকে উল্টে দেবো, 5টা উপরে যাবে, 6টা নিচে আসবে, তাহলে 6 2 12 আর 5 5 কেটে গেল, উত্তর হচ্ছে 2, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে। তারপর দেখো 4 পূর্ণ 7-এর 3 ভাজিত 3 পূর্ণ 2-এর 7, তাহলে প্রথমে পূর্ণটাকে ভাঙবো, 4 7 28 আর 3 31, 31 7 ভাজিত
3 7 21 আর 2 23, 23-এর 7। ঠিক আছে, এবার ভাগটাকে চেঞ্জ করে গুণ করলাম আর 23-এর 7 উল্টো করে 7-এর 23 করলাম, কোনাকুনি কাটাকুটি হয়ে গেল, 7 7 কাটলো, 31-এর 23 পড়ে থাকছে। এটা কি পূর্ণ ভেঙে নিই, 1 পূর্ণ 8-এর 23। সঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। দেখো 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে, কীভাবে করব, 3-এর 4 ভাজিত 1-এর 16। ঠিক আছে, ভাজিত মানে গুণের উল্টো, গুণ করব, 1-এর 16টা উল্টে যাবে, 16 হয়ে যাবে, 4 4-এ 16। আচ্ছা, 4 3 গুণ করলে 12, তাহলে 12টাও সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, একটি ফিতার 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার হলে ফিতের মোট দৈর্ঘ্য কত? 7-এর 8 অংশ হচ্ছে 56 মিটার, এক অংশ হচ্ছে 56 গুণিত 8-এর 7, 7 7 7 8 56, 8 8 64 হয়, তাহলে 64 মিটার হবে সঠিক উত্তর। পরটা দেখো, 5 পূর্ণ 6 7 এর অনন্য কত? আগে 5 পূর্ণ 6 7কে ভেঙে নেবো, 5 7 35 আর 6 হচ্ছে 41, 41 7 এর অনন্য হবে 7-এর 41, তার মানে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, 16 পূর্ণ 2 মিটার লম্বা ফিতের 3-এর অংশ কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে ভাগ করা হলে কত টুকরোর দৈর্ঘ্য পাবো? দেখো 16 পূর্ণ 2 তার 3-এর 8 অংশ কাটছি, তার মানে 16 পূর্ণ 2 এটাকে পূর্ণটা ভাঙবো, 3 সঙ্গে 48 আর 2 50, 50-এর 3 তার 3-এর 8 অংশ কাটাকুটি করলাম, 3 3 কেটে গেল, 2 দিয়ে কাটলাম এটা 4, 2 দিয়ে কাটলাম এটা 25, তাহলে 4-এ 25 অংশ আমাদের কাছে পড়ে থাকছে, তাকে সমান 5টি ভাগে ভাগ করব। 4-এ 25কে সমান 5 ভাগে ভাগ করলে 4-এর 25 ভাজিত 5 মানে গণিত 1-এর 5, এখানে দেখো 5 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 5, 5 5-এ 25, 5 আর 1 গুণ করবো, 5 হবে আর 4 পড়ে যাচ্ছে নিচে, তাহলে 5-এর 4 অংশ বা পূর্ণ ভাঙলে হচ্ছে 1 পূর্ণ 1-এর 4 মিটার পড়ে থাকবে প্রত্যেকটি টুকরো দৈর্ঘ্য। তারপর কি আছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বাবা জানলার পর্দা তৈরি করার জন্য 12 পূর্ণ 7-10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5 পূর্ণ 3-5 মিটার লম্বা কাপড় পড়েছিল। 3টে জানলার পর্দায় 4 পূর্ণ 5-6 মিটার লম্বা কাপড় লাগলো, আর এখনও প্রতি জানলায় এত মিটার করে কাপড় লেগেছে, আর কত কাপড় এখন পড়ে আছে। কীভাবে অঙ্কটা হবে দেখো, বাবা এই কাপড়টা কিনে নিয়ে এসেছিল, ঘরের দিকে কাপড়টা ছিল, প্রথমে দুটোকে যোগ করব। দেখো প্রথমে পূর্ণ ভাঙছি, 12 10-এ 120 আর 7 যোগ করলে 127 আর 5 5-এ 25 আর 3 যোগ করলে 28, 28-এ 5 127-এ 10, লসাগু 10, 127 গুণিত 56। দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2-এর সঙ্গে 28 গুণ করলে 56 হয়। এবার যোগ করব, যোগ করে হচ্ছে 183 বা 10, তাহলে মোট পর্দা আমাদের কাছে রইলো, কাপড় রইলো এতটা। এবার 3টে জানলার জন্য কত পর্দা লেগেছে? একটা জানলার জন্য পর্দা লেগেছে 4 পূর্ণ 5-এর 6, তাহলে 3টে জানলার জন্য লেগেছে, প্রথমে এর সঙ্গে 3 গুণ। কীভাবে গুণটা করব? 4 6 24 আর 5 29, 29-এর 3, দেখো 3 2 6, ঠিক আছে, তাহলে 29-এর 2 হচ্ছে, তাহলে যত কাপড় ছিল সেখান থেকে 29-এর 2 মিটার কাপড় চলে গেল, তাহলে বাকি কাপড় পড়ে আছে কত? 180 10 বিয়োগ 29-এর 2, লসাগু করব 10 হচ্ছে, তাহলে এখানে 183 বসছে, আর এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5-এর সঙ্গে 29 গুণ করলে 145, এটা বিয়োগ করব, হবে 38-এর 10, কাটাকুটি করব, 2 দিয়ে কাটলে 19, 2 দিয়ে কাটলে হচ্ছে এটা 5, 19-এর 5, এটাকে পূর্ণ ভেঙে নেব, 3 পূর্ণ 4 5 মিটার আমাদের কাপড় পড়ে আছে। বেশ, এরপর দেখো, আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন, সেই আচার থেকে 4/7 কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা 6 জনের মধ্যে সমানে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি প্রত্যেকে কত আচার পেল। ধরি মোট আচার 1 অংশ, 4/7 শিশি ভর্তি করার পর বাকি থাকে কত? 1 বিয়োগ 4/7, তাহলে বিয়োগ করছি 7 1 7, 7 থেকে 4 বিয়োগ করলে 3/7। এবার 3/7 6 জনের মধ্যে ভাগ করছি, 3/7 ভাজিত 6 মানে 3/7 গুণিত 1-এর 6, 3 1 3, আর দেখো কাটাকুটি করে নিয়েছি, 3 2 6, 2 হয়েছে, 7 এটা হচ্ছে 1 আর 2 7 14, 1-এর 14 প্রত্যেকে আমরা আচার পেলাম। তারপরে দেখো কী হয়েছে, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 1-এর 25 মিটার রাস্তা তৈরি করবেন, এত কিলোমিটার রাস্তা তৈরি করবেন। প্রতিদিন তারা 11-র 15 মিটার করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনের
প্রতিদিন কতটুকু করে কাজ করতে হবে, দেখো কীভাবে অঙ্কটা হবে। তারা প্রতিদিন কাজ করেছে 11-15, 25 দিনে কত কাজ করেছে 11-15 গুণিত 25, ঠিক আছে। কাটাকুটি করলাম, 15কে কাটলাম 3 দিয়ে, 5 দিয়ে কাটলাম 3 হয়েছে, এটা 5 দিয়ে কাটলাম 5 হয়েছে, 5 11 55, 55 3 হয়েছে। তাহলে মোট কত রাস্তা তৈরি করতে হবে, মোট রাস্তা করতে হবে 24 11 হয়েছে কত 55 3, বাকি কত আছে বিয়োগ করতে হবে। বিয়োগটা করলাম, প্রথমে 15টা ভেঙে নিলাম, দিয়ে বিয়োগটা করছি, 5 3 লস হচ্ছে 15, এটা হচ্ছে 371, আর এটা হচ্ছে 15কে 5 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 5, 5-এর সঙ্গে 55 গুণ করলে 275, বিয়োগ করছি 96/15। কতদিন বাকি আছে, 33 দিন মোট কাজ ছিল, 25 দিন হয়ে গেছে, 33 থেকে 25 বিয়োগ করলে 8 দিন বাকি আছে। তাহলে 8 দিনে তাদের এই কাজটা করতে হবে। প্রতিদিন কত করে কাজ করতে হবে, 96/15 যেটা বেরিয়েছিল তাকে 8 দিয়ে ভাগ করবো, 96/15 গুণিত 1/8, তোমরা জানো নিশ্চয়ই ভাগ মানে গুণের উল্টো, 8 12 96, ঠিক আছে। এটাকে আমরা কাটাকুটি করবো, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 5, প্রতিদিন আমরা 4-5 কিলোমিটার করে কাজ করব, তাহলে কাজটা সঠিক সময় শেষ হয়ে যাবে। তারপরে কি রয়েছে, 5-এর সঙ্গে 3-এর সাথে যোগ করে যোগফলকে 4/2-3 দিয়ে গুণ করি, এবার সেই গুণফলকে 4/4-9 দিয়ে ভাগ করি, ভাগ করে ভাগফলটি 8/2-5 থেকে বিয়োগ করি ও বিয়োগফল কত পেলাম দেখি। দেখো অঙ্কটা এরকমভাবে সাজাতে হবে। প্রথম সাজানোটা হচ্ছে আসল। প্রথম কী বলেছে, 5-এর সঙ্গে 3-এর সাথে আমরা যোগ, দেখো 5-এর সঙ্গে 3-এর সাথে যোগ করেছি, যে যোগফলটা হয়েছে কীভাবে বুঝবো যোগফলটা হয়েছে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যোগফল পেয়ে গেলাম। তার সঙ্গে 4/2-3 গুণ, দেখো 4/2-3 গুণ হয়েছে, টোটালটা একটা ব্র্যাকেট দিলাম, মানে এই কাজটা শেষ হয়ে গেল। এবার এই গুণফলটা মানে গোটাটা বলছে হচ্ছে, গুণফলটাকে 4/2-3 দিয়ে ভাগ করতে হবে, দেখো 4/4-9 দিয়ে আমরা ভাগ করেছি, ঠিক আছে। এই গোটাটা হলো এক ভাগফল, দিলে আরও একটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, একটা ভাগফল হয়ে গেল। প্রথম যোগফলটা বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় গুণটা বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় ভাগটা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে। এই ভাগফল থেকে এই ভাগফলটি কী করতে হবে, 8/2-5 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 8/2 সবার আগে চলে আসবে, সেখান থেকে বিয়োগ হচ্ছে এই ভাগফলটা। এভাবেই সাজানোটা হচ্ছে আসল। তারপরে অঙ্কটা কীভাবে করবো, খুব সহজ উপায় বুঝে নাও। আমরা প্রথমে যোগ করবো, 5 7 35 আর 3 38-এর 7, তার সঙ্গে গুণ করবো 14-3, 7 2 14 হয়ে যাচ্ছে, 2 38 গুণ করলে 76-এর 3, এবার 76-3কে 40-9 দিয়ে ভাগ করবো। আমরা কীভাবে ভাগ করা যাচ্ছে দেখো, 40-9 দিয়ে গুণ করে দেবো, 9-40 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 9-40 থেকে আমরা কাটাকুটি করে নেবো, হয়ে যাচ্ছে, দেখো কীভাবে হচ্ছে 57-10, ঠিক আছে। 3 3কে 9 হয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে কাটছি 10, এটা কাটছি 4 কাটছি হচ্ছে 19 আর 3 গুণ করলে 57 হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। এবার দেখো 5 8 40 আর 2 42, 42-এর 5 থেকে 57 10 বিয়োগ করবো, বিয়োগ করলে এসে যাচ্ছে অ্যান্সার আমাদের, লসগু হচ্ছে 10, 84 থেকে 57 বিয়োগ করলে 27, 2×2 7-10 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবেই অঙ্কগুলো আমরা করলাম। পরের দিন আমরা এখান থেকে সলভগুলো বুঝবো। আজকে এতটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।